বাক্সের ভিতরে কি আপেল না কমলা? আমি কিন্তু একটা বাক্স বাসায় নিয়ে যাবো স্যার। বাক্স বাসায় নিয়ে যাবে? জি। খুলে দেখো, যদি পছন্দ হয় তাহলে নিয়ে যাবে। জি স্যার। দেখি বড় কমলা আছে এই অস্ত্র সহায়তা করে আপনি গ্রেফতার করছেন? হ্যাঁ করেছি। আপনি আর পারতেন না, আপনার চাকরি যাইব নইলে জীবন যাইব। আমার কি হবে তা নিয়ে তোমাকে ভাবতে হবে না। এই বাক্সগুলো ভেতরে নিয়ে যাও। তেলোয়া, এমপি সাহেবরে তাহলে সংবাদটা দিতে হয়। আরে এই সব সংবাদ এমপি সাহেবের কাছে অটোমেটিক্যালি পৌঁছে যায়। চাকরি নেওয়ার সময় বড় বড় অমুকের পা কাটিছি, অমুকের কত রকম চাপা। আচ্ছা করতে হবি না, আপাতত কাটাকাটি পরে ভেবে চিন্তে দেখবো কি করা যায়। সওয়াল তেলোয়া, রাত 3টা বাজে, সব পুলিশ তো হলে চলে গেছে। এইটাই মোক্ষম সময়, চলেন কামড়া সাইরা ফালাই। ঠিক বলেছেন, গভীর রাতে কাম করে মজা। অটোমেটিক্যালি চলেন যাই। শোনো, আমরা এমপি সাহেবের লোক, অস্ত্রের বাক্সগুলো নিয়ে তাড়াতাড়ি কাইটা পড়া। চলো সিদ্দিক সাহেব, পুলিশের পোশাক পরে আইনের সাথে আপনারা বেইমানি করছেন। আমি আপনাদের সাসপেন্ড করবো। স্যার, আমাদের মাফ করে দেন স্যার, ভুল হয়ে গেছে স্যার, আমরা জীবনে ভুল করবো না। ওই পিস্তলটা নিয়ে নেন। দেও আমার সৎ নিষ্ঠাবান স্যারকে অটোমেটিক্যালি ভিসাও। তাড়াতাড়ি যাও। স্যার, বিরামপুর থানা থেকে বলছি। বিরামপুর থানার ইন্সপেক্টর থানার মধ্যেই খুন হয়েছে। কি বললে? সেরেছে না, আমি করছি। থানার ভেতর একজন ইন্সপেক্টর মারা গেল, ডিউটিরত পুলিশ ছিল, তোমরাও ছিলে। আমি এবং দেলোয়ার ভিতরের রুমে কাজ করছিলাম স্যার, হঠাৎ গুলির শব্দ, সাথে সাথে আমরা বেরিয়ে সামনে যাই, কিন্তু কাউকে দেখতে পেলাম না স্যার। স্যার, আমার মনে হয় ইন্সপেক্টর স্যার যখন ওদেরকে জিজ্ঞাসাবাদ করছিল, তখন ওরা হয়তো স্যারের পিস্তল কেড়ে নিয়ে গুলি করে পালিয়ে গেছে। ওই 4 জন আসামিকে গ্রেফতার করার ব্যবস্থা করো, আর লাশ পোস্টমর্টমের ব্যবস্থা করো। আরেকটা তুলে নি, আরেকটা।